হ্যালো এভরিওয়ান, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিরেকশন সেন্স নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো ডিরেকশন সেন্স জেনারেল পেপারের ইউনিট 5-এর মধ্যে অন্তর্গত। ডিরেকশন সেন্স কিংবা ডিরেকশন ডিস্টেন্স কিংবা ডিরেকশন টেস্ট যাই বলো না কেন, এই ডিরেকশন সেন্স থেকে কিন্তু একটি করে কোশ্চেন নেট সেটে আসে। তো এই বিষয়টাকে খুব ভালো করে জানতে হবে। যদি আমরা সঠিক স্ট্র্যাটেজি, সঠিক ট্রিক, সঠিক নিয়মটা যদি খুব ভালো করে শিখে নিতে পারি, তাহলে এই ডাইরেকশন সেন্সের কোশ্চেনগুলো খুব সহজেই কিন্তু করা সম্ভব। এবং এই ডিরেকশন সেন্সের সঙ্গে আরও একটি বিষয় যুক্ত রয়েছে, সেটা হলো পাইথাগোরিয়ান থিওরাম বা পাইথাগোরাস থিওরাম। তো এই পাইথাগোরাস থিওরামটা কী এবং কখন পাইথাগোরাস থিওরাম আমাদের প্রয়োগ করতে হবে ডিরেকশানের কোশ্চেন করার সময়, সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা ভালো করে জেনে নেবো, শিখে নেবো। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা চ্যানেল নতুন রয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম ভিডিও পেতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডাইরেকশানের কোশ্চেনগুলো সলভ করতে গেলে প্রথমে কিন্তু আমাদের এই সঠিক ডিরেকশানটা জানতে হবে। কোন দিকে নর্থ রয়েছে, কোন দিকে সাউথ রয়েছে, কোন দিক ইস্ট রয়েছে, কোন দিকে ওয়েস্ট রয়েছে, এই সঠিক ডিরেকশান সম্বন্ধে কিন্তু আমাদের ধারণাটা স্পষ্ট করতে হয় প্রথমে। যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এদিকে নর্থ রয়েছে, এদিকে ইস্ট রয়েছে এবং নিচের দিকে সাউথ রয়েছে, তারপরে বাম দিকে ওয়েস্ট রয়েছে। তো মূলত আমরা খুব ভালো করে বুঝতে পারছো, যদি আমরা সম্মুখে তাকিয়ে থাকি তাহলে উপর দিকে কিন্তু যাচ্ছে নর্থ এবং ডান দিকে আসছে ইস্ট এবং নিচের দিকে নেমে আসছে সাউথ এবং বাম দিকে যাচ্ছে ওয়েস্ট। ঠিক আছে? এবং কেউ যদি নিচের দিকে তাকিয়ে থাকে, সম্মুখের বিপরীতে নিচের দিকে তাকিয়ে থাকে, তখন কিন্তু তার জন্য বিষয়টাকে উল্টে যাবে পুরো। ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে, এই ডিরেকশানের কনসেপ্টটা কিন্তু খেয়াল রাখা চাই। তো এই ছবিতে আবার দেখতে পাচ্ছ যে এদিকে নর্থ, এদিকে সাউথ, রাইটে রয়েছে ইস্ট, লেফটে রয়েছে ওয়েস্ট। এবং এই দুটো বিষয়ের মাঝখানে যেটা রয়েছে, এই দুটো ডাইরেকশানের মাঝখানে যেটা রয়েছে, যদি নর্থ আর ওয়েস্টের মাঝখানে সেই ডিরেকশানটা যায় তখন সেটা হয়ে যাচ্ছে নর্থ ওয়েস্ট। যদি নর্থ আর ইস্টের মাঝখানে যায় তখন হয়ে যাচ্ছে নর্থ ইস্ট। আর যখন সাউথ আর ইস্টের মাঝখানে আসছে তখন হচ্ছে সাউথ ইস্ট। তো এই কনসেপ্টটাও কিন্তু খেয়াল রাখবে। এই কনসেপ্টগুলো ভালো করে যদি জেনে যাও তাহলে কিন্তু এই ডিরেকশান সেন্সের কোশ্চেনগুলো খুব সহজে সলভ করা যাবে। তো চলো বেশ কিছু কোশ্চেন আমরা এবার সলভ করে দেখি, তাহলে কিন্তু খুব সহজেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম একটা কোশ্চেন বলা রয়েছে। আরও একটি বিষয় বলে রাখি যে এই রিজনিং করার একটা সঠিক ট্রিক হলো, আমাদের কাছে যাই কোশ্চেন আসুক না কেন, স্টেটমেন্ট ওয়াইজ স্টেটমেন্ট আমরা কিন্তু একটা সুন্দরভাবে ডায়াগ্রাম আঁকতে থাকবো। যদি ডায়াগ্রামটাকে সঠিকভাবে আঁকতে পারি, সঠিক স্ট্র্যাটেজিতে ভালোভাবে আঁকতে পারি, তাহলে কিন্তু যে কোনো রিজনিংয়ের কোশ্চেন খুব সহজেই সলভ করা সম্ভব। ডাইরেকশানের মাধ্যমে কিন্তু ইজিলি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে চিত্রটা, যে অ্যান্সার কী হতে চলেছে। ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের ডিরেকশানের কোশ্চেন, তো প্রথমে আমরা ডিরেকশানের ছবিটা এঁকে নিই। তো এইভাবে প্রথমে একটা লম্বা ডাঁই টেনে নিতে হবে, তারপরে এইভাবে একটা ডাঁই টেনে নিতে হবে। ঠিক আছে? তো প্রথমে এখানে থাকছে নর্থ, এখানে থাকছে ইস্ট, নিচে থাকছে সাউথ, তারপরে থাকছে ওয়েস্ট। ঠিক আছে? এবার আমরা কোশ্চেনটা ভালো করে পড়ব এবং একটা একটা স্টেটমেন্ট পড়ব, তারপর সেইভাবে ডায়াগ্রামটাকে ড্র করতে থাকবো। তারপরে খুব সহজেই কিন্তু অ্যান্সার আমাদের চোখের সামনে বেরিয়ে আসবে। তো প্রথমে বলছে, রিতেশ ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট অফ হিজ স্কুল। তাহলে রিতেশ তার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, স্কুলের সামনে। ফ্রম দেয়ার, এবার এই যে ফ্রম দেয়ার মানে যে স্টার্টিং পয়েন্ট, তো স্টার্টিং পয়েন্টটা কিন্তু সর্বদা এই সেন্টার হবে, এটা খেয়াল রাখবি। স্টার্টিং পয়েন্ট সর্বদা সেন্টার হবে এবং তার স্কুলের সামনে সে দাঁড়িয়ে রয়েছে, তার মানে এখানেই কিন্তু মূলত তার স্কুলটা রয়েছে, স্টার্টিং পয়েন্ট, এই সেন্টারে তার স্কুল রয়েছে। ফ্রম দেয়ার হি ওয়াকড 5 কিমি ইন নর্থ। তো এই অ্যান্ডের আগে পর্যন্ত এই স্টেটমেন্টটাকে আগে আমরা ড্র করব। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে 5 কিমি গেল নর্থের দিকে। তো মূলত নর্থের দিকে 5 কিমি গেল, তো ধরে নাও এই পর্যন্ত এলো এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 5 কিমি। তারপরে বলছে দেন টুক রাইট, রাইট মানে তার মানে এই দিকে হবে রাইট। দেন হি টুক রাইট অ্যান্ড ওয়াকড ফর 7 কিমি। তাহলে এখান থেকে 7 কিমি এলো। ঠিক আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে 7 কিমি, এই পর্যন্ত এলো। আফটার দ্যাট হি টুক এ লেফট, ঠিক আছে, অ্যান্ড ওয়াকড 3 কিমি।
তো আবার সে কিন্তু লেফট গেল, আবার এখান থেকে লেফট গেল, এখানে এলো এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আবার 3 কিমি। অ্যান্ড টার্ন টু হিজ লেফট, আবার সে লেফট হলো, আবার সে লেফট মানে এবার এদিকে আসবে। অ্যান্ড ওয়াক 10 কিমি, অর্থাৎ এখানে 3 কিমি যাওয়ার পরে আবার সে লেফটে এলো, 10 কিমি এলো। 10 কিমি মানে কি, এই যে 7 কিমি, তো 7 কিমি তো এলো, আবার কিন্তু এক্সট্রা আরও 3 কিমি এলো, মানে এইখানে সে এলো, এবং এই টোটাল ডিস্টেন্সটা কিন্তু হলো 10 কিমি। দেন এগেন হি টার্ন টু হিজ লেফট, তাহলে এই দিকে যদি সে মুভ করে থাকে, তাহলে লেফট তার মানে নিশ্চয়ই এদিকে আসবে, এদিকে লেফট হবে। তাহলে এখান থেকে আবার সে কিন্তু লেফটে গেল এবং 8 কিমি গেল, ঠিক আছে, 8 কিমি গেল। 8 কিমি মানে পুরো এখানেই হয়ে যাচ্ছে, কারণ সে স্টার্টিং পয়েন্ট থেকে এখানে গিয়েছিল 5 কিমি, আবার এই যে 3 কিমি, তো এই 3 কিমিটা যদি আমি এখানেই বসিয়ে দিই, তাহলে এই 5 আর এই 3, তাহলে 8 কিমি হয়ে গেল। 8 কিমি মানে পুরো এই সেম ডাইরেকশানে চলে এলো এই জায়গায়, এই বিন্দুতে। এবং এখানে বলছে অ্যান্ড রিচ অ্যাট হিজ হোম, তার মানে এইখানে স্কুল রয়েছে, কিন্তু সেন্টারটা এখানে কিন্তু স্কুল রয়েছে স্টার্টিং পয়েন্ট সেন্টারে, আর এইখানে ধরে রাখো এখানে হোম রয়েছে, এখানে হোম রয়েছে। এবার বলছে কোশ্চেন ফাইন্ড হাউ ফার, মানে ডিস্টেন্সটাই জানতে চাইছে, হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশান ইজ হিজ স্কুল ফ্রম হিজ হোম, তাহলে কত কিমি ডিস্টেন্সটা জানতে চাইছে এবং কোন দিকে, হুইচ ডিরেকশান তার স্কুলটা রয়েছে তার বাড়ি থেকে। তাহলে তার বাড়ি যদি এখানে হয়, তাহলে এখানে তো বোঝা যাচ্ছে এইখানে সে আছে, এই ডিস্টেন্সটা জানতে চাইছে। তাহলে দেখো এইখানে কিন্তু 10 কিমি এসেছে, আর আমরা জানি যে এইটা কিন্তু 7 কিমি, এই যে 7 কিমি, এই যে ডিস্টেন্সটা, এটা যদি 7 কিমি হয়, এটা যদি 7 কিমি হয়, তাহলে এটাও 7 কিমি হবে। তো টোটাল এতটা হচ্ছে 10 কিমি, তার মধ্যে এটা যদি 7 কিমি হয়ে যায়, তাহলে এইটা পড়ে থাকছে 3 কিমি। তা এটা যদি 3 কিমি হয়, তাহলে এই সেম টু সেম ডিস্টেন্স এটাও 3 কিমি হবে, তাই না? বোঝাই যাচ্ছে, দেখে ছবি দেখে বোঝাই যাচ্ছে এটা 3 কিমি হবে। এবং কোন দিকে বলেছে, হুইচ ডিরেকশান, তো এটা যদি তার বাড়ি যদি এইটা হয় আর তার স্কুল যদি এইটা হয়, তো এই দিকে কোন ডিরেকশান, এইদিকে অবশ্যই কিন্তু ইস্ট ডিরেকশান। তো অ্যান্সার এই জন্য হয়ে যাবে 3 কিমি ইস্ট, অপশান বি। আশা করি বোঝা গেল। তো এবার রয়েছে সেকেন্ড কোশ্চেন। তো প্রথমে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই। এখানে রয়েছে ইস্ট, নিচে রয়েছে সাউথ, ওপরে রয়েছে নর্থ, তারপর রয়েছে ওয়েস্ট, ঠিক আছে। তো এবার কোশ্চেনটা পড়া যাক। এখানে বলা হচ্ছে বনি মুভস 30 মিটার্স টুয়ার্ডস সাউথ, ঠিক আছে। তো এই পর্যন্ত আগে দেখে নিই আমরা। তো বনি প্রথমে মুভ করছে, তো যখনই সে স্টার্টিং করুক না কেন, স্টার্টিং পয়েন্ট সেন্টার হবে, ঠিক আছে। তো সাউথের দিকে সে 30 মিটার আসছে, তো আমরা মনে করে নিলাম এই পর্যন্ত 30 মিটার সাউথের দিকে এলো। তারপরে দেন টার্নস টু হিজ রাইট, তাহলে এই দিকে যদি কোনো মানুষ মুভ করে থাকে, এইদিকে যদি মুভ করে থাকে, তার রাইট কিন্তু এদিকে হবে, ঠিক আছে, এদিকে হবে। তো রাইট এসে যাচ্ছে, টার্ন করছে, তারপরে স্টার্ট মুভিং স্ট্রেট টিল হি কমপ্লিটস আনাদার 30 মিটার। তাহলে এখানে প্রথমে সাউথ 30 মিটার এলো, আবার রাইট মানে ওয়েস্টে গেল এবং এইখানে চলে এলো, এইখানে চলে এলো, ঠিক আছে। তো এটাও 30 মিটার। তারপরে বলছে দেন টার্নিং টু হিজ লেফট, আবার সে এখান থেকে কিন্তু লেফটে এলো, কত এলো না ফর 20 মিটার্স, তো এখান থেকে 20 মিটার লেফটে এলো, তো এইখানে চলে এলো। এবার এই ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার। তারপরে বলছে হি এগেন দেন টার্নস টু হিজ লেফট, আবার সে লেফট হলো, আবার 30 মিটার এলো, আবার 30 মিটার মানে এখানে চলে এলো, কারণ এই ডিস্টেন্স যদি 30 মিটার হয়, তাহলে এই ডিস্টেন্সটাও 30 মিটার হবে, সেম হবে, তাহলে সে এখন এখানে দাঁড়িয়ে আছে। এবার বলছে হাউ ফার ইজ হি ফ্রম হিজ ইনিশিয়াল পজিশান, ইনিশিয়াল পজিশান মানে স্টার্টিং পজিশান, যেটা সে প্রথমে স্টার্ট করেছিল, প্রথমে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, তাহলে স্টার্টিং পজিশন তো সেন্টারই হবে। তো এখান থেকে আর বর্তমানে সে এখানে স্ট্যান্ড করছে, তো এই ডিস্টেন্সটা কতটা,
তো আমরা তো খুব সহজে বুঝতেই পাচ্ছি সে প্রথমে 30 মিটার এখানে এসেছিল, ঠিক আছে। আমাদের এই ডিস্টেন্সটা জানতে হবে, আর এই ডিস্টেন্সটা যদি 20 মিটার হয় তাহলে এই ডিস্টেন্সটাই তো এখানে হবে 20 মিটার, সেম হবে। তাহলে হয়ে গেল কত না 30 প্লাস 20, টোটাল হয়ে গেল 50। তাহলে আমি বুঝতেই পারছি এখানে 30 আর এই 20টা এখানে 20 হয়ে যাবে, এই 20। তো অ্যান্সার এখানে হয়ে যাবে 50 মিটার, অপশান বি। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখো। প্রথমে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই। এখানে রয়েছে নর্থ, এখানে রয়েছে ইস্ট, তারপর রয়েছে সাউথ, তারপর রয়েছে ওয়েস্ট। প্রথমে বলছে এ ম্যান স্টার্টেড ওয়াকিং ফ্রম ইচ হাউস টুয়ার্ডস সাউথ। তাহলে সাউথের দিকে হাঁটা শুরু করছে, সাউথের দিকে হাঁটা শুরু করছে। তারপর আফটার ওয়াকিং 6 কিমি, তাহলে সাউথের দিকে সে 6 কিমি এসেছে, এইখানে এসেছে এবং এই ডিস্টেন্সটা 6 কিমি। তারপর বলছে হি টার্নড টু হিজ লেফট অ্যান্ড ওয়াকড 5 কিমি। এ পর্যন্ত ডায়াগ্রামটা আঁকা হোক। তাহলে প্রথমে 6 কিমি এলো সাউথে, তারপরে সে লেফট নিচ্ছে। তো সাউথের দিকে যদি সে মুভ করে থাকে তার লেফট কিন্তু এই দিকে হবে, এবং সে 5 কিমি এলো, এইখানে এলো, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 5 কিমি। দেন হি ওয়াকড ফার্দার 3 কিমি আফটার টার্নিং লেফট। তার মানে 5 কিমি আসার পরে সে কিন্তু বাম দিকে ঘুরে যায়, বাম দিকে টার্ন করে, তারপর 3 কিমি যায়। তাহলে এইখানে এলো, তাহলে এইখানে এলো, এই ডিস্টেন্সটা 3 কিমি, মানে বেসিক্যালি ঠিক হাফ হবে। এটা যদি 6 কিমি হয়, 3 কিমি মানে হাফ হবে। তারপর বলছে হি দেন টার্ন টু হিজ লেফট। তাহলে এদিকে যদি মুভ করে থাকে, এদিকে মুভ করে থাকে, আবার যদি লেফট হয় তাহলে এদিক হবে, তাহলে এদিক হবে এবার। তো 9 কিমি এলো, লেফটে গিয়ে আরও 9 কিমি এলো, ঠিক আছে। তো এটা যদি 5 হয়, এটা যদি 5 হয় তাহলে এই পর্যন্ত তো 5ই হবে, তাই না? স্বাভাবিক ব্যাপার, এই পর্যন্ত 5ই হবে। 9 কিমি এলো মানে আরও এক্সট্রা 4 কিমি এলো, এইখানে এইখানে এলো, এবং এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 9 কিমি, এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 9 কিমি। এবার বলছে হাউ ফার ইজ হি অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। তো হাউস এখানে বলেছিল ফ্রম হিজ হাউস, প্রথমে কিন্তু সে ইনিশিয়াল পজিশানে কিন্তু হাউস থেকেই হাঁটা শুরু করেছিল, এবং ইনিশিয়াল পজিশান সর্বদা সেন্টারই হবে। তার মানে ধরে নাও এখানে তার বাড়ি রয়েছে, তো বাড়ি থেকে সে এখানে বর্তমান দাঁড়িয়ে রয়েছে এইখানে, তো বাড়ি থেকে এইখানে ডিস্টেন্সটা কত হবে এটা জানতে হবে। তো এইভাবে কিভাবে আবার হবে, কারণ নর্মালি যখন সোজাসুজিভাবে আমরা তো ডিস্টেন্স খুব সহজে পেয়ে যাই, কিন্তু যখন এই কোনাকুনিভাবে বিষয়টা আসছে তখন আমরা কিভাবে করব? আমরা কি এটা বলবো যে এখানে 3 কিমি রয়েছে আর এখানে 4 কিমি রয়েছে, এখানে তো এইটুকু ডিস্টেন্সটা 4 কিমি, বোঝা যাচ্ছে 4 কিমি, আর এইটুকু ডিস্টেন্স 3 কিমি। তাহলে কিভাবে এবার সম্ভব? 7 কিমি? তাও তো নয়, 7 কিমি তো অপশানই নেই। তাহলে এই ডিস্টেন্সটা আমরা কিভাবে মাপবো? এমন তো নয় যে বলা হয়েছে যে কত ডিস্টেন্স সে অতিক্রম করেছে বা সে ওয়াক করেছে, তাহলে তো নয় বলা যেত যে এখানে 4 কিমি আর এদিকে 3 কিমি, তাহলে বলা যেত বাড়ি থেকে তার এখন বর্তমান ডিস্টেন্স 7 কিমি সে ওয়াক করে গেছে। সেটাও বলা সম্ভব নয়, এখানে পুরো ডাইরেক্ট চেয়েছে বর্তমানে সে যেখানে দাঁড়িয়ে আছে সেইখান থেকে কত দূরে তার বাড়ি। তো এই ধরনের কোশ্চেন এবার সলভ করতে গেলেই কিন্তু আমাদের দরকার পাইথাগোরাস থিওরেম, ঠিক আছে। তো এটাকে মূলত পাইথাগোরাস থিওরেম বলা হয়, এছাড়া এটাকে পাইথাগোরিয়ান থিওরেমও বলা যেতে পারে। তো এখানে তোমরা বিষয়টা আবার খেয়াল করো। তো এখানে যদি তোমরা ছবিটা দেখো, আমাদের কাছে কিন্তু একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। তো এই যে ত্রিভুজ আকৃতি যেটা হয়েছে, এই যে ত্রিভুজ আকৃতি যেটা হয়েছে, তো এখানে কিন্তু দেখো সর্বদা ত্রিভুজে কিন্তু 3টে বাহু থাকে, তোমরা জানো। এবার এটা যেহেতু ডাইরেকশানের কোশ্চেন, ডাইরেকশানের যে ডায়াগ্রামটা যেহেতু এভাবেই হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে ত্রিভুজের একটি কোণ সর্বদা 90 ডিগ্রি হবেই হবে। মানে ডাইরেকশানের কোশ্চেন করতে গেলে যে ত্রিভুজ তৈরি এখানে হবে, এখানে 90 ডিগ্রি কোণ সর্বদা তৈরি হবেই হবে। তাহলে ত্রিভুজের 3টি কোণ থাকে, 3টি বাহু থাকে, 3টি কোণ থাকে, তো একটি কোণ কিন্তু সর্বদা
90 ডিগ্রি তৈরি করবেই। আর যে দুটি বাহু 90 ডিগ্রি কোণ তৈরি করতে সহায়তা করছে সেই দুটি বাহুকে আমাদের এবি ধরতে হবে এবং বাকিটাকে সি ধরতে হবে। তোমরা বিষয়টা ভালো করে খেয়াল করো, দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এই মানগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাই, কারণ এগুলো ডাইরেকশনের মতনই চলছে, সোজা যাচ্ছে, নয় নর্থ কিংবা সাউথ এইভাবে সোজা আসছে, নয় ইস্ট নয় ওয়েস্ট। তো আমরা এই বাহুর মানগুলো কিন্তু খুব সহজেই বার করতে পারি বা কোশ্চেনও দেওয়া থাকে। কিন্তু যখন এইভাবে কোনাকুনিভাবে থাকবে তখন এই বাহুর মান তো আমরা পাবো না, তাই না? তো সেটা অসুবিধা তৈরি করবে। তখন এই ডিস্টেন্সটা আমরা কীভাবে জানতে পারবো? তার জন্যই কিন্তু ফর্মুলা রয়েছে, ঠিক আছে। এই যে ফর্মুলা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার, মানে কি মনে করা হচ্ছে না, এই যে এ বাহু বা এ যে ডিস্টেন্সটা থাকবে তার যে মানটা থাকবে সেই মানটাকে যদি স্কোয়ার করা হয় এবং বির যে মানটা থাকবে, মানে এই যে ডিস্টেন্সটা থাকবে সেই যে মানটা থাকবে সেই মানটাকে যদি স্কোয়ার করা হয়, এই বি স্কোয়ার আর এ স্কোয়ারকে যদি আমরা সমষ্টি করি, যোগ করি, তখন এই সি স্কোয়ারের সমান হয়ে যাবে। তখন কিন্তু এই যে বাহুটা মানটা আমরা পেয়ে যাব। তো ফর্মুলা এখানে এটাই বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার, ঠিক আছে। বা যদি আমরা এটাকে ভেঙে লিখে দিই যে সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে চলে আসছে সি ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট ওভার, এই যে স্কোয়ারটা সির ওপর যে স্কোয়ার রয়েছে এই স্কোয়ারটা এই রুট ওভারে হয়ে যাচ্ছে। মূলত একটাই ফর্মুলা, এটাকে দুটো রূপে লেখা রয়েছে। এই ফর্মুলাভাবেও আমরা প্রয়োগ করতে পারি বা এই ফর্মুলাও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে, দুটো রূপ কিন্তু ফর্মুলা একই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল সি স্কোয়ার যা, আর সি ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার একই ফর্মুলা। তাহলে বোঝা যাচ্ছে তিনটে বাহু আমাদের এই ডাইরেকশনের এই যে কোশ্চেনগুলোতে পাইথাগোরাস থিওরেম প্রয়োগ করতে হবে, নাহলে কিন্তু মূলত এই কোশ্চেন সলভ করা সম্ভব নয়। তাহলে এই যে পাইথাগোরাস থিওরেম এটা কিন্তু মূলত জিওমেট্রির বিষয়, ঠিক আছে, এটা কিন্তু মূলত জিওমেট্রির বিষয়। তো এই জিওমেট্রি কোথা থেকে আসছে? তো এটা আমরা তো জানি যে এই ডাইরেকশন সেন্স বা ডাইরেকশন টেস্ট এই কোশ্চেনগুলো মূলত ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে আসছে। তো ইউনিট 5 থেকে আসছে ম্যাথমেটিক্যাল রিজনিং। তো ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে জিওমেট্রির প্রয়োগ তো হতেই পারে, অসুবিধার কিছু নেই। তো তাহলে এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে এই পাইথাগোরিয়ান থিওরেম কিংবা পাইথাগোরাস থিওরেম আমাদের প্রয়োগ করতে হবে। তো এর মূল বিষয়টা কি হচ্ছে, যখন কোশ্চেন সলভ করতে গিয়ে যখন ত্রিভুজাকৃতি ধারণ করবে, ঠিক আছে, যখন এই ত্রিভুজাকৃতি ধারণ করবে তো আমরা এর মানটা তো সঠিকভাবে পেয়ে যাব, এই বাহুটার মানও পেয়ে যাব, কিন্তু এই বাহুটার মান কিন্তু আমরা পাবো না। তখন আমাদের এই ফর্মুলা প্রয়োগ করে মানটা বার করতে হবে, ঠিক আছে। তার জন্য এই ফর্মুলা রয়েছে, যদি আমরা এই বাহুটার মান পেয়ে যাই আর এই বাহুটার মান পেয়ে যাই তাহলে আমরা এই বাহুটার মানও পেয়ে যাব, আর এই বাহু মানে আমরা মূলত এই ডিস্টেন্সটাও পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এবার পাইথাগোরাস থিওরেম আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। এবং চলো এবার এই পাইথাগোরাস থিওরেম প্রয়োগ করে আমরা কোশ্চেনটা সলভ করি। তো আবার আমি ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি, তোমরা দেখো কিভাবে কোশ্চেনটা সলভ হবে। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে সাউথে কিন্তু 6 কিমি এলো, ঠিক আছে। তো এই সাউথে মনে করা হলো সে 6 কিমি এলো, এই ডিস্টেন্সটা হচ্ছে 6 কিমি। তারপর 6 কিমিতে সাউথে আসার পর সে আবার লেফট নিল, 5 কিমি গেল, তো লেফটে গেল, এখানে 5 কিমি এলো। সে আবার লেফট নিল, টার্নিং লেফট, 3 কিমি এলো, তো আবার এখান থেকে সে এখানে 3 কিমি এলো। আবার সে লেফট নিল, এসে 9 কিমি নিল, 9 কিমি মানে এই 5 কিমি তো নিল প্লাস আরও 4 কিমি নিল, টোটাল 9 কিমি নিল, এইখানে এলো। তারপরে 9 কিমি আসার পরে সে এখন তার বাড়ি থেকে কতটা দূরে আছে, তার মানে সে এখন দাঁড়িয়ে আছে এইখানে, তার বাড়ি আছে এইখানে, তখন এইখান থেকে তার ডিস্টেন্সটা কত। তো আমরা দেখো প্রথমে দেখো, তো আমাদের তিনটে বাহু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, এই একটা বাহু, এই একটা বাহু, ঠিক আছে। তো আমরা তিনটে বাহু প্রথমে নাম দিয়ে দেবো, যেমন প্রথমে এটা এ দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম, এবং এই বাহুটাকে অবশ্যই কিন্তু সি রাখতে হবে, সেটা খেয়াল রেখো।
এটা তুমি বি দিতে পারো, এটা এ দিতে পারো, সেটা অসুবিধা নেই, কিন্তু এটাকে সি অবশ্যই রাখতে হবে। তাহলে এবার এর মানটা কত হবে? সে টোটাল যদি 6 কিমি আসে, এই টোটাল মানটা যদি 6 কিমি হয় এবং এই মানটা তার অর্ধেক যদি 3 কিমি হয়, তাহলে অর্ধেক তো 3 কিমি হচ্ছে, তাহলে এর মানটা তাহলে 3 আসবে, এর মানটা কিন্তু 3 কিমি আসবে, ঠিক আছে। আর বি কিমি কত হবে? না, এই মানটা কিন্তু 5 কিমি, তাহলে এইটা যদি 5 কিমি হয় তাহলে এইটাও 5 কিমি হবে, তাহলে টোটাল টোটাল এইটা 9 কিমি, তার মধ্যে যদি 5 কিমিটা বাদ পড়ে যায় তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত, তাহলে এই বির মানটা কিন্তু 4 কিমি হবে, এটা খেয়াল রেখো। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম, বির মান পেয়ে গেলাম, তাহলে সির মানটা ইজিলি বেরিয়ে যাবে। তাহলে ফর্মুলা কি রয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার। তো আমরা লিখে দিই, এ স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার, 3 স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার। তো আমরা এবার জিনিসটা ঘুরিয়ে দিই, সি স্কোয়ার ইজিক্যাল টু 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে সি স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে? 25। তাহলে সি কত? সি মানে হয়ে যাচ্ছে 25-এর রুট, তাহলে সি ইজিক্যাল টু হয়ে গেল 5। তাহলে এই যে মানটা, সির মানটা আমরা পেয়ে গেলাম, যেটা হয়ে গেল 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি, 5 কিমি। তাহলে বুঝতে পারছো, এই ধরনের কোশ্চেন করতে গেলে কিন্তু পাইথাগোরাস থিওরাম প্রয়োগ করতে হবে। এবার একটা কোশ্চেন আসছে যেটা পাইথাগোরাস থিওরাম প্রয়োগ করে করতে হবে। এই কোশ্চেনটা যদি সলভ করো তাহলে কিন্তু আরও বিষয়টাকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আমরা সর্বপ্রথম ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। তো এখানে রয়েছে ওয়েস্ট, এখানে রয়েছে নর্থ, তারপর রয়েছে ইস্ট, তারপর রয়েছে সাউথ। তো কোশ্চেনে কি বলছে দেখো, এ পারসন স্টার্টস ফ্রম পয়েন্ট এ, ঠিক আছে। তো পয়েন্ট এ থেকে সে স্টার্ট করছে, তার মানে এই সেন্টারটা কিন্তু হয়ে যাচ্ছে পয়েন্ট এ, অ্যান্ড ট্রাভেলস 3 কিমি ইস্ট ওয়ার্ডস টু বি। তো এন্ড আগে পর্যন্ত আমরা প্রথমে দেখে নিই ডায়াগ্রামটা কীভাবে হবে। তাহলে এখানে এ পার্সন কিন্তু মানে একটি ব্যক্তি বলা হচ্ছে, এবং এইখানে এ মানে পয়েন্টিং করা হচ্ছে পয়েন্ট এ, ঠিক আছে। তো এ পয়েন্ট থেকে যেখান থেকে সে স্টার্ট করছে, সে ইস্ট ওয়ার্ড অর্থাৎ পূর্ব দিকে, তো এই দিকে সে 3 কিমি এলো, ঠিক আছে। এখানে 3 কিমি এলো, এই ডিস্টেন্সটা 3 কিমি, এবং যেখানে সে এলো সেটাকে বলা হচ্ছে পয়েন্ট বি। তো এই জায়গায় এলো পয়েন্ট বি, অ্যান্ড দেন টার্নস লেফট। তো যদি সে পূর্ব দিকে মুখ করে থাকে তখন সে লেফটে টার্ন হবে, অ্যান্ড ট্রাভেলস থ্রাইস দ্যাট ডিস্টেন্স টু রিচ সি। তার মানে সে বিতে পৌঁছানোর পরে সে বাম দিকে ঘুরলো, টার্ন করলো, তারপরে সে ট্রাভেল থ্রাইস, ঠিক আছে। তার মানে 3 গুণ, এই 3-এর 3 গুণ বেসিক্যালি, ঠিক আছে। তো মূলত 3 স্কোয়ার অর্থাৎ এই এ থেকে বির যে ডিস্টেন্স তার 3 গুণ। তাহলে এ থেকে বির ডিস্টেন্স যদি 3 হয়, তাহলে বি থেকে সিতে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে 9 কিমি, এই ডিস্টেন্সটা হচ্ছে 9 কিমি, এবং এটাকে বলা হচ্ছে সি পয়েন্ট। তারপরে বলছে হি এগেন টার্নস লেফট অ্যান্ড ট্রাভেলস 5 টাইমস দ্য ডিস্টেন্স হি কভার বিটুইন এ অ্যান্ড বি। এখানে আবার বলা হচ্ছে এ বির যা ডিস্টেন্স তার 5 গুণ বেশি ডিস্টেন্স সে যাচ্ছে, এবং সে সেটা লেফট টার্ন করে যাচ্ছে। তাহলে সি থেকে সে যদি লেফট হয় তাহলে কিন্তু এই দিকে আসবে, এবং 5 গুণ বেশি, 5 গুণ বেশি মানে প্রায় অলমোস্ট এইখানে চলে আসছে। তো এইখান থেকে কিন্তু এইখানে চলে আসছে, এবং এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 15 কিমি, এবং সে যে ডেস্টিনেশনটা রিচ করছে সেটা হচ্ছে ডি। তো এটা মূলত পয়েন্ট ডি। তো সি আর ডির ডিফারেন্স বা ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু 15 কিমি, ঠিক আছে। তাহলে সি এবং ডির যে ডেস্টিনেশন বা ডিস্টেন্সটা রয়েছে সেটা কিন্তু 15 কিমি রয়েছে। তারপর বলা হচ্ছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দ্য ডেস্টিনেশন ইজ। এই যে ডেস্টিনেশন থেকে তার যে স্টার্টিং পয়েন্ট সেইটা কতটা, এটাই আমাদের কিন্তু জানতে হবে। এবং এখানে বলে দিচ্ছে শর্টেস্ট, এমনটা নয় যে সে কতভাবে যাতায়াত করা যায়। তাহলে তো বলা যেতে পারতো যে এইভাবে যাতায়াত করা যায়, এইভাবে যাতায়াত করা যায়, বা এদিক থেকে গুণে বলে যেতে যাবে যে এখানে এটা যদি হয় 3 কিমি তাহলে এটা হবে 12, আর এটা ওইভাবে বলা যাবে না, কিন্তু ডাইরেক্ট কিন্তু এইটা বলেছে, ঠিক আছে। শর্টেস্ট ডিস্টেন্স, তো
এইখান থেকে এইখানে কতটা ডিস্টেন্স। তো এবার কিন্তু আমরা সোজাভাবে কিন্তু জিনিসটা করতে পারবো না যদি না আমরা পাইথাগোরাস থিওরেম প্রয়োগ করি। তো এবার তোমরা দেখো ভালো করে, এই যে ডিস্টেন্সটা রয়েছে এখান থেকে এই কতটা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে তো আমাদের 3টে বাহু দরকার। তো যে দুটি বাহু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তো আমরা সেটাকে এ ধরে নেব, এ বি ধরে নেব। তো এটা এ, এটা বি। তো এর মানটা তাহলে কত হবে ভালো করে দেখো, এই যে ডিস্টেন্স এখান থেকে এখানে, সে কিন্তু আমি আগেই বলেছি যে সি আর ডির ডিস্টেন্স হচ্ছে 15 কিমি, টোটালটা 15 কিমি, কিন্তু এ বির ডিস্টেন্স হচ্ছে 3 কিমি। তাহলে এই ডিস্টেন্স যদি 3 কিমি হয় তাহলে এটাও 3 কিমি হবে। তাহলে এইটা কিন্তু বাদ চলে যাচ্ছে। তাহলে 15, তাহলে আমরা যদি 15 থেকে 3 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 12 আসছে। তাহলে এই ডিস্টেন্সটা এখান থেকে এইটা মানে এ বাহু ডিস্টেন্সটা হবে কিন্তু 12। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 12। এবার বিটা কত, বিটা খুব সহজ, কারণ এই যে ডিস্টেন্স এটা কিন্তু লেখা রয়েছে 9 কিমি, মানে বি আর সির ডিস্টেন্সটা হচ্ছে 9 কিমি। তাহলে এটা যদি 9 কিমি হয় তাহলে এটাও 9 কিমি। ঠিক আছে, তাহলে এই বির মানও আমরা পেয়ে গেলাম 9 পেয়ে গেলাম। তা আমরা এ আর বির মান পেয়ে গেলাম 9। তাহলে আমরা তো খুব সহজেই এবার অঙ্কটা করে নিতে পারবো। তাহলে আমরা কি লিখব, যেটা ফর্মুলা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার। তো আমরা জাস্ট এইভাবে ঘুরিয়েও দিতে পারি, সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইভাবে লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো সি স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি, এর মান কত পেয়েছি 12, 12 স্কোয়ার। বির মান কত পেয়েছি 9 পেয়েছি, 9 স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইজিক্যাল টু কত পাচ্ছি, 12 12 গুণ করলে 144 হয়ে যায়, 12 স্কোয়ার 144। ঠিক আছে, প্লাস 9 9 81। তাহলে কত পেলাম, সি স্কোয়ার ইজিক্যাল টু আমরা পাচ্ছি 144 আর 81 যদি আমরা করি তাহলে হবে 225 হয়ে যাবে, 225 পেয়ে গেলাম। তাহলে সি মানে কত হবে, এবার 225-এর রুট ওভার হয়ে যাচ্ছে। তাহলে সি ইজিক্যাল টু তাহলে 225-এর রুট ওভার করলে কত হবে 15 হবে, কারণ 15 ইন্টু 15 করলেই 225 হয়। তাহলে সির মানটা আমরা পেয়ে গেলাম 15। তাহলে এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি বি হয়, তাহলে এই বাহুটা সি হবে। আর এর মান যদি 12 হয়, বির মান যদি 9 হয়, তাহলে সির মানটা হবে 15। আর সির মান 15 হওয়া মানে এই এ থেকে ডি ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 15 কিমি। তাহলে আমরা উত্তরটাও পেয়ে যাচ্ছি, অপশান বি 15 কিমি। তো আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে কিভাবে এই ডাইরেকশন সেন্সের কোশ্চেনগুলো সলভ করতে হয়, এবং ডাইরেকশন সেন্সের সাথে সাথে কিভাবে পাইথাগোরাস থিওরেম বিষয়টাও ইন্টাররিলেটেডভাবে রয়েছে, সেটাও তোমরা বুঝতে পারলে। তো আশা করি এই ভিডিও তোমাদের ভালো লাগবে, তোমরা ভালো করে শিখতে পারলে যে কিভাবে ডিরেকশনের কোশ্চেনগুলো খুব সহজে সঠিক ট্রিকের মাধ্যমে ফর্মুলা প্রয়োগ করে করা যায়, এবং তার সাথে সাথে তোমরা পাইথাগোরাস থিওরেম বিষয়টাও আশা করি জানতে পারলে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।